দীপঙ্কর যদি আমার এত বড় ক্ষতি না করতো তাহলে ওর মতো একটা থার্ড ক্লাস মানুষকে নিয়ে এত কুরুচিকর মন্তব্য আমি কখনোই করতাম না, এতগুলো ভিডিও আমি কখনোই বানাতাম না। ওকে নিয়ে ভিডিও বানিয়েছি তার একটাই কারণ, ওর দুটো ভিডিও কি তিনটে ভিডিও মোটামুটি যেগুলো একটু ভাইরালের দিকে, মিলিয়নও যায়নি, 24 ঘন্টা যাওয়ার আগে ও আমার পেজ থেকে ডিলিট করে দিয়েছে, ফেসবুকেই সেটা ডিলিট করে দিয়েছে। ঠিক আছে, আমারও ডিলিট করতে হয়নি, এমনকি আমার প্রোফাইলের মনিটাইজেশনটা কেড়ে নিয়েছে, আর্নিংটা বন্ধ করে দিয়েছে, যেই কারণে ওকে এরকম কিস্তিগুলো দিচ্ছি। আর ও যেই ভিডিওগুলো বানায় কিস্তি খাওয়ারই উপযোগ্য ভিডিওগুলো বানায়। ঠিক আছে, আজকে আমার কাছে, আমি আমার জ্বালাতে বলছি, যাদের যাদের কাছে তারাই ওকে কিস্তি করছে। ঠিক আছে, কেউ এমনি ওর পেছনে লাগেনি, ও মানুষের পেছনে কাঠি করেছে বলেই মানুষ ওকে নিয়ে বলছে। নাহলে আমি কেন শুধু শুধু ওকে গালি দিতে যাবো? এতদিন তো কাউকে গালি দিইনি, আমার পেটে লাথি মেরেছে বলেই আমি গালিটা দিচ্ছি। তা যেই সমস্ত দিদিভাইদের ওকে গালি দেওয়ার জন্য খুব কষ্ট লাগছে, সেই দিদিভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, অতই যদি দীপঙ্করকে নিয়ে কিছু বললে কষ্ট লাগে তাহলে যাও না, তুমিও গিয়ে দীপঙ্করের সঙ্গে থাকো, দীপঙ্করের সুখ দুঃখটা ভাগ করে নাও, এইটুকুই আমার বলার ছিল।